श्रीमत्सद्गुणशालिनं चिदचिदि व्याप्तं च दिव्याकृतिं जीवे साक्षरमुक्तकोटिसुखदं नैकावताराधिपम् ज्ञेयं श्रीपुरुषोत्तमं मुनिवरे वेदादिकीर्त्यं विभुं तन्मूलाक्षरयुक्तमेव सहजा नन्दं च वन्दे सदा। श्री स्वामीनारायण भगवानेर जय। अक्षर पुरुषोत्तम महाराजेर जय। गुणातीतानंद स्वामी महाराजेर जय। राधा कृष्ण देवेर जय। सियावर रामचंद्र भगवानेर जय। उमापति महादेवेर जय। प्रमुख स्वामी महाराजेर जय। महंत स्वामी महाराजेर जय। प्रमुख स्वामी महाराज शताब्दी महोत्सवेर जय जय जय। এই সৃষ্টির যখন ভগবান সর্জন করেছে সেই সময়ে এই সৃষ্টিকে চালাবার জন্যে অনেকজনকে তৈরি করল। একটা খুব সুন্দর গল্প এর মধ্যে যুক্ত আছে। ভগবান মানুষকে তৈরি করলো, মানুষকে তৈরি করলো আর বলল যে তোমার বয়সটা 25 বছর থাকবে। তারপরে একটা গাধাকে তৈরি করলো, গাধাকে বলল যে তোমার বয়স 25 বছর থাকবে। তোমার বয়স 50 বছর, গাধার বয়স 50 বছর। তারপরে কুকুরকে তৈরি করলো, কুকুরকে বলল যে তোমার বয়স 20 বছরের থাকবে, 40 বছরের থাকবে। আর বাঁদরকে তৈরি করলো, ওকেও বলল যে তোমার বয়স 40 বছরের থাকবে। এই মানব শুরুয়াত থেকে ছটপট করতে লাগলো, 25 বছরে কি করব। গাধার কাছে গেল, গাধাকে বলছে যে আপনি কি করবেন 50 বছরে? বলছে যে আমিও সেটাই ভাবছি, 50 বছর নিয়ে কি করব, সারা জীবন এ তো খাটতে হবে। তাহলে আপনার একটু বয়সটা আমাকে দিয়ে দিন। গাধা নিজের 25 বছর দিয়ে দিয়েছে। তারপরে কুকুরকে একটু রিকোয়েস্ট করলো, কুকুর বলেছে ঠিক আছে আমার 20 বছরটাও নিয়ে না, আমায়ও তো বাঁচার কোনো ইচ্ছে নেই। বাঁদরও নিজে 40 বছর থেকে 20 বছর দিয়ে দিয়েছে। টোটাল 80 বছর পেয়ে গেছে। আর তাই জন্যে দেখবেন মানুষ প্রথম 25 বছর মানুষের মতন থাকে। বাড়িতে বাবা মার আজ্ঞা পালন করছে, পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, মাথায় কোনো টেনশন নেই, খেলাধুলা সব কিছুই 25 বছর অবধি করছে। যেই বিয়ে হলো, 25 বছর শেষ, বিয়ে হলো, আর তারপরে সেই গাধার 25 বছর শুরু হয়ে যায়। 50 বছর পর্যন্ত দায়িত্ব নিয়ে অনেক রকমের কাজ নিজে করতে হয় সংসারকে চালাবার জন্য, সংসারকে বাঁচাবার জন্য। এই করতে করতে 50 বছর শেষ হলো, নিজের ছেলেরও বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আর তারপরে 20 বছর পেয়েছিল সেই কুকুরের। ছেলেমেয়েরা বিয়ে করে নিয়েছে, রিটায়ারমেন্টের মতন বয়স হয়ে গেছে, একটু খাটতে হচ্ছে আর বাড়িতে বসে থাকতে হচ্ছে। কুকুর যেমনি বাড়ির রক্ষাটা করে, এইরকম নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতে হচ্ছে, সারাদিন বাড়ির একটু রক্ষা করতে হচ্ছে, বসতে হচ্ছে। এই করতে করতে আরও
10 বছর চলে গেছে, সব ছেলে মেয়েরা বিয়ে করে নিয়েছে, ছেলেদের প্রপার্টি, নিজের বাড়ি, নিজের ঘর, কেউ নিজের বাবা মাকে সামলাচ্ছে না। তারপরে 10 বছর 15 বছর শুরু হয়েছে বাঁদরের। কেউ রাখতে চাইছে না, কিছুদিন মেয়ের বাড়িতে যাচ্ছে, কিছুদিন বা ছেলের বাড়িতে যাচ্ছে, ছেলের বাড়িতে হলে কিছুদিন ওর বাড়িতে রান্না করছে, কিছুদিন অন্য ছেলের ঘরে রান্নাতে খেতে হচ্ছে। এই হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন এইরকমই শেষ হয়ে যাচ্ছে। এটা তো একটা হাস্যময় একটা গল্প। তাহলে এই জীবনের মধ্যে কি করে আমরা শান্তি প্রাপ্ত করতে পারি, মনের শান্তি, আত্মার শান্তি কি করে প্রাপ্ত করতে পারি, এই নিয়েই আমরা আলোচনা গত 2 প্রবচন থেকে করছি। যে যদি পরিবারের মধ্যে একতা থাকে, তাহলে নিজের মনের মধ্যে একটা শান্তির অনুভব হবে। পরিবারের মধ্যে একতা হলে মনটা একটু স্থির হবে, মন স্থির হলে ঠাকুরের মধ্যে ভজন ভক্তি করার একটা চেষ্টা আমরা ভালোভাবে করতে পারব। আর গত 2 প্রবচনের মধ্যে আমরা একটু শুনলাম যে পরিবারের মধ্যে একতার জন্য রামায়ণ আমাদের বলছে 2 রকমের জিনিসটা মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ব্যক্তিগত চারিত্র, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সংস্কার, এটা হচ্ছে প্রথম জিনিস। আর হচ্ছে সামূহিক। সামূহিক মানে লোকেদের সঙ্গে কি করে আমাদের ব্যবহার করতে হবে, ব্যবহারিক চারিত্র, ব্যবহারিক সংস্কার। এই দুটো জিনিস যদি আমাদের জীবনের মধ্যে থাকে, পরিবারের মধ্যে একতা থাকবে। সে আমরা গত 2 প্রবচন থেকে শুনে যাচ্ছি। একটু রিক্যাপও করে নেব। গতবার আমরা ব্যবহারিক চারিত্র, ব্যবহারিক জীবন না, যখন লোকেদের সঙ্গে আমরা থাকছি, ওর মধ্যে থাকার কিছু সাধারণ সিদ্ধান্ত আছে, সে আমরা দেখেছিলাম। সঙ্গে তো থাকতেই হবে। কেউ যদি এইরকম বলে যে আমি সবকিছু ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাব, সেটা পসিবল নেই। বাড়িতে সঙ্গে থাকতে হবে, অফিসে কাজ করবেন লোকেদের সঙ্গে থাকতে হবে, কিছু খেলাধুলা করতে গেলেন টিমের সঙ্গে থাকতে হবে। সকাল থেকে রাত্রির পর্যন্ত কেউ নিজে একা কিছুই করতে পারে না, কোনো রকমের গর্ব রাখা উচিত নেই। এই দেখুন টেকনোলজিটা, আমরা যদি বলি সব কিছু আমি নিজেই করব, তাহলে মাইকটা কে করলো? মাইকটা কেউ আবিষ্কার করেছে, এই মাইকটা কেউ প্রডিউস করেছে, কেউ সেল করেছে, কেউ কিনেছে। এরকম সব জিনিসের মধ্যে আছে, সব জিনিসের মধ্যে। গাড়ি নিয়ে থাকবেন, রেফ্রিজারেটর, গাড়ি, সব কিছুই মানুষ একা কিছুই করতে পারে না। সব জিনিসেরই দরকার। তাহলে লোকেদের সঙ্গে, সমাজের সঙ্গে, দেশের সঙ্গে কি করে সঙ্গে চলতে হয়, রাজ্যের সঙ্গে কি করে চলতে হয়, সেইটার সাধারণ সিদ্ধান্তগুলো বুঝতে হবে। আমরা গতবার শুনেছিলাম প্রথম সিদ্ধান্ত ছিল আদরপূর্বক বন্দনা করা। প্রথম সিদ্ধান্ত আমরা শুনেছিলাম বাবা মার আজ্ঞাটা নিঃসংশয়ভাবে পালন করা। রামজির গল্পগুলো শুনেছিলাম। আর ওর মধ্যে অনেক রকমের গল্প আমরা শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম যে বাবা মার অনেক সময় আজ্ঞাটা এরকম থাকে যে বুদ্ধির মধ্যে বোঝা যায় না, বুদ্ধির মধ্যে বোঝা যায় না, তবেও সেই আজ্ঞাটা পালন করা উচিত, পালন করা উচিত। যখন দশরথ রাজা রাম ভগবানকে আজ্ঞা করল
যে আমি একটা বর দিয়েছিলাম কৈকেয়ীকে, তোমার ছোট মা, আর আজকে উনি সেই বরটা চেয়েছে যে তোমাকে 14 বছর পর্যন্ত জঙ্গলে যেতে হবে, বনবাসী হয়ে থাকতে হবে, আর ওর ছেলে ভরত রাজাকে রাজ্য দিতে হবে। এই কথাটা শুনে, কারণ রাম ভগবানের প্রতি সবাইকে ভালোবাসা ছিল, সবাইকে ভালোবাসা, নিজের বাড়ির লোকেদের ভালোবাসা, গ্রামের মধ্যে যদি কেউ একবার যদি খবর পাঠাতো যে আজকে রাম নগরের মধ্যে যাচ্ছে, হাজার হাজার লোকেরা রামের দর্শনের জন্য এসে যেত, কারণ রামের জীবন এইরকম ছিল, রামের জীবন এরকম ছিল। আমরা অনেকবার বাড়ির মধ্যে ঝগড়া হয়, আমি একবার এইরকম রামায়ণের প্রবচন করছিলাম, ওর মধ্যে বললাম যে সীতাজি কত কষ্ট সহ্য করেছে রামের জন্যে। একজন ভদ্রলোক প্রবচনের পরে আমাকে বলছে, স্বামী আপনার সব কথাগুলো খুব ভালো, সত্যি আছে, আমার বাড়িতে আমাকে কেউ বুঝতে পারছে না, আমার বউ সীতার মতন নেই, আমার ভাই লক্ষণের মতন নেই, ভরতের মতন নেই, আর সমাজের মধ্যে কেউ আমাকে বুঝতে পারছে না, চিনতে পারছে না, সবাই একদম রাবণের মতন রাক্ষস আছে। বললাম খুব ভালো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে আপনার বউ সীতার মতন নেই, আপনার ভাই লক্ষণের মতন নেই, ভরতের মতন নেই, কিন্তু আপনি কি রামের মতন আছেন? নিজেকে রাম হতে হবে। নিজে যদি রাম না হয় তাহলে কোনোদিন লোকেদের ভালোবাসা আদর আমরা প্রাপ্ত করতে পারবো না। যতই বড় বড় প্রবচন করুক, যতই বুদ্ধি থাকুক, রাবণ খুব সুন্দর প্রবচন করত, ব্রাহ্মণ ছিল, তপস্বী ছিল, অনেক সম্পত্তি ছিল, কিন্তু সে রাম ছিল না। তাই জন্য ওর বাড়িতে অশান্তি, আর সবাইকে অশান্তি করিয়েছে। রাম ভগবানের জীবন কিরকম ছিল দেখুন। দশরথ রাজা যখন বলল, লক্ষণের মনের মধ্যে ক্রোধ হয়ে গেছে, ক্রোধ হয়ে বলছে যে দশরথ রাজা আমার বাবা আছে, ওর তো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, আপনি রাজা হবেন, আর আপনি একবার আমাকে আজ্ঞা করে দিন, আমরা যদি বনের মধ্যে চলে যাই, ওইখান থেকে যুদ্ধ করে ফিরে রাষ্ট্রটা নিয়ে নেব। লক্ষণজি বুদ্ধি থেকে ভাবছিল। লক্ষণ বলছে, দেখো এরকম কোনো শাস্ত্রের মধ্যে লেখা নেই যে যদি বাবা কোনো বর দিয়ে থাকে সেই বরের আজ্ঞাটা পালন ছেলেকে করতে হবে। কোথায় লেখা আছে সেইটা? যে দুষ্টুমি করেছে সেই শাস্তি পাবে। তুমি বর দিয়েছ, তুমি পালন করো। লক্ষণ বুদ্ধির ভাবে ভাবছে, কিন্তু সেই সময় রাম বলছে যে তুমি যা বলছো সেই সব কথাগুলো সত্যি, কিন্তু রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। আমি একবার কথা দিয়ে দিয়েছি যে আমি যাব মানে যাবই। তাহলে দেখুন, রামজির একটা ছোট উপদেশের জন্য লক্ষণের ক্রোধ শান্ত হয়ে গেছে। তাহলে সব বাড়ির মধ্যে কিছু না কিছু ঝগড়া হয়, সেটা হবেই, কিন্তু এই ভাবনাটা যদি বুদ্ধির মধ্যেও কোনোবার আজ্ঞাটা বুঝতে না যদি পারি, বুদ্ধি বন্ধ করে আজ্ঞাটা পালন করা উচিত। অনেক ছেলেমেয়েরা আছে বাবা মাদের সঙ্গে ঝগড়া করে, এই ফোন লাগবেই, এই রকমের কম্পিউটার লাগবে, এইটাই ফোন লাগবে, আমাকে এই রকমের ড্রেস চাই, আমাকে এই রকমই করব। বাবা মার পরিস্থিতি কোনোদিন ভাবছি আমরা? বাড়িটা কি করে চলছে? আরে তুমি জন্ম দিয়েছো, তাহলে তোমার ক্ষমতা হওয়া উচিত আমাকে আমার জীবনটা চালাবার। আরে তোমাকে বাঁচিয়েছে, সেইটাই উনার সব থেকে বড় কৃপা আছে।
বাচ্চারা যখন ছোট থাকে, যদি শরীরের মধ্যে কিছু অসুখ ধরে যায়, বাবা মা সারা রাত্রির ঘুমোয় না, দিন রাত সব জায়গাতে ঘুরে বাড়িয়ে নিজের বাচ্চাকে কি করে আমি ভালো করতে পারি। নিজে খাবে না কিন্তু বাচ্চাকে খাওয়াবে। তাহলে বাবা মা যখন এরকম কোনো আজ্ঞা করবে যেটা আমরা বুদ্ধিতে নাও বুঝতে পারি, কিন্তু যেইটা যদি আমাদের শরীরের জন্যে, মনের জন্যে, বুদ্ধির জন্যে, পড়াশোনার জন্যে যদি ভালো থাকে, রামায়ণ আমাদের শেখাচ্ছে যে আমাদের সেই আজ্ঞাটা পালন করা উচিত। আজকে এরকম কোনো বাড়ি আছে নিজের ছেলেকে এরকম আজ্ঞা করে যে 14 বছর তুই জঙ্গলে চলে যা? কেউ বাবা মা এরকম আজ্ঞা করে না, কিন্তু সাধারণ আজ্ঞা করে যে তুই ভিডিও গেমটা বন্ধ করে একটু পড়াশোনা ভালোভাবে কর। এটা হচ্ছে আমাদের জন্য 14 বছরের বনবাসের আজ্ঞাটা। খুব লম্বা লম্বা চুল করেছে, বাবা মা বলছে যে চুলটা একটু কম করে দে। এটা হচ্ছে আমাদের 14 বছরের বনবাসের আজ্ঞাটা। বাবা মা বলবে যে তুই রোববারে একটু মন্দিরে যা। এইটা হচ্ছে 14 বছরের বনবাসের আজ্ঞাটা। কিন্তু আমরা বুদ্ধিতে বুঝতে পারছি না, তাই জন্য আমরা আজ্ঞা পালন করি না। তাই জন্য আমাদের মনের মধ্যে দুঃখটা থাকে, অশান্তি থাকে। তাহলে রামায়ণ শেখাচ্ছে বাবা মার যদি কিছু আজ্ঞাটা আমরা বুদ্ধিতে নাও বুঝতে পারি, সেটা চোখ বন্ধ করে পালন করা উচিত। তাহলে একতা থাকবে। আর একটা সাধারণ প্রিন্সিপালের কথাগুলো বলছি। যে কোনো বাড়ির মধ্যে একতা যদি রাখতে চান, তাহলে ওকে ইংলিশে বলা হয় ওপেন ডিসকাশন, ট্রান্সপারেন্সি। ওপেন ডিসকাস করতে পারে। বৌমা নিজের স্বামীকে ওপেনলি কিছু যদি বলার হয় বলতে পারে, বাবা মা ছেলেদের বলতে পারে, ছেলেরা বাবা মাকে বলতে পারে, মনের মধ্যে কিছু হলে স্পষ্টভাবে ডিসকাস করতে পারে। এই ওপেন এনভায়রনমেন্ট অনেকজনের বাড়িতে থাকে না। একটা ছেলের একটা গল্প বলবো। একটা ছেলে টাকার দরকার, খারাপ একটা নেশা হয়ে গেছে, সিনেমা, টেলিভিশন বা খারাপ বন্ধুদের সঙ্গে টাকা চুরি করার একটা অভ্যেস হলো। আমি নাম দেব না, আমাদের আশেপাশে গ্রামেরই একটা ছেলে। তবেও টাকাটা কম পড়ল, ড্রাগ বিক্রি করার একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে গেল। এইখান থেকে ড্রাগ নিয়ে ওইখানে বিক্রি করি, 10,000 টাকা পাবি। সেই করতে করতে মন্দিরে এসেছে, মন্দিরে সাধুদের সঙ্গে বসতে লাগলো। মনের মধ্যে অনেক কিছু চলছে যে আমি এরকম ভুল করেছি, ভুল করছি, কিন্তু বাবা মাকে স্পষ্টভাবে বলতে পারছে না, ক্ষমা চাইতে পারছে না। কারণ বাবা মারও কিছু এরকম বাড়ির মধ্যে সংস্কৃতি করেছে, কালচার সেট আপ করেছে, যদি বলতে যাবে রেগে যাবে, যা কিছু আছে। তাহলে এই জিনিসটা খুব বোঝার মতন। অনেক ফ্যামিলির মধ্যে আমি দেখেছি খুব ওপেন ডিসকাশন করতে পারে। নিজের ছেলেরা, নিজের মেয়েরা, বাবা মারা ওপেন ডিসকাশনের মধ্যে কোনো সময় ঝগড়াও হতে পারে, কিন্তু সেটা ভালোবাসা আছে। রামায়ণের মধ্যে দু রকমের পরিবারের কথাটা আমরা শুনছি। একটা রাম ভগবানের পরিবার, একটা রাবণের পরিবার। দুটোর মধ্যে আমরা দেখছি যে কিরকমের ভালোবাসা, অপূর্ব ভালোবাসা। সীতাজি যখন রাম ভগবানের সঙ্গে জঙ্গলের মধ্যে গেলেন, আর সেই সময়ে সীতাজি খুব সুন্দরভাবে একবার রাম ভগবানকে কথা বলতে শুরু করলেন। এমনি বসেছিলেন, কারণ রাম ভগবান সঙ্গে তলোয়ার নিয়ে গিয়েছিলেন, ধনুষ নিয়ে গিয়েছিলেন, বাণ নিয়ে গিয়েছিলেন। সীতাজি বলছে যে আপনি জঙ্গলে আমার সঙ্গে আমরা যাচ্ছি,
কিন্তু আপনি সঙ্গে এই ধনুষ রেখেছেন। আপনি জানেন যে 3 রকমের দোষ আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে। সেই দোষ খুব বড় দোষ। রাম ভগবান বলল, কি দোষ? বলছে মিথ্যা অপবাদ, মিথ্যে কথা বলা, সেটা খুব বড় দোষ। আর একটা হচ্ছে নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলাদের সঙ্গে ব্যভিচার করা, সেটাও খুব বড় দোষ। আর একটা বের বিনা হিংসা, কাউয়ের সঙ্গে শত্রু যদি না থাকে ওর ছাড়া কাউকে হিংসা করা, সেটা খুব বড় দোষ আছে। তাহলে আমাদের তো এই জঙ্গলের মধ্যে কেউ শত্রু নেই, তাহলে আপনি ধনুষ কেন নিয়েছেন? এই অস্ত্রগুলো কেন নিয়েছেন? তারপরে সীতাজি একটা উপদেশের একটা গল্প বলছে যে একজন সন্ন্যাসী ছিলেন, সারাদিন জঙ্গলে তপশ্চর্যা করতেন, ফল টল খেয়ে চলতেন। একবার হাঁটে হেঁটে যাচ্ছিল, রাস্তায় একটা খুব বড় তলোয়ার পেয়েছে। সাধুকে তলোয়ার রাখা উচিত নেই, কোনো রকমের আয়ুধ রাখা উচিত নেই, কিন্তু সেই সন্ন্যাসী ধরে নিয়েছে। নিজের মনে ভাবলো যে রাস্তায় যাচ্ছি, মাঝখানে যদি কিছু কাজে পড়তে পারে। যেই হাতে তলোয়ার আসলো, মনটা একটু চঞ্চল হতে শুরু করলো। এই সীতাজি এই গল্পটা রাম ভগবানকে বলছে যে শুরুয়াতে হালকা হালকা ঘাস কাটতো, ঘাস কাটতে কাটতে সে ছোট র্যাবিট, খরগোশ, ওকে কেটে দিল। মাঝখানে একটা কুকুর আসলো, ওকে কেটে দিল। সে সন্ন্যাসী একটা বড় ডাকাত হয়ে গেছে। এই গল্পটা আমাদের শাস্ত্রের মধ্যে, পুরাণের মধ্যে আছে। মানে শত্রু যদি না থাকে, তাহলে আপনি এই অস্ত্রগুলো নিয়ে যাচ্ছেন, সেইটা আপনার বুদ্ধিটা খারাপ করতে পারে। এই সীতাজি রাম ভগবানকে বলতে পারছে। দ্যাট ইজ অ্যান ওপেন ডিসকাশন। আজকে বাড়ির মধ্যে যদি নিজের স্বামী রাত দিন চাকরি করে কামাই করছে, বউ বাড়ি সামলাচ্ছে, কিন্তু যদি স্বামীর মনের মধ্যে অহংকার এসে যায়, তাহলে নিজের বউ বুদ্ধিশালী হলেও নিজের স্বামীকে কিছু বলতে পারে না যে আপনি এটা ভুল করছেন, এটা করা উচিত নেই, আপনি মদ খাবেন না, আপনি সিগারেট খাবেন না। আর সারাদিন আমি চাকরি করে আসছি, তুই সারা বাড়িতে থাকছিস আর আমাকে জ্ঞান দিচ্ছ। এইরকম রাম ভগবান করিনি। রাম ভগবান সীতাজিকে বলছে তোমার কথাটা ঠিক, কিন্তু আমার অস্ত্র নেবার একটাই প্রয়োজন, যেই 14 বছরের যাত্রার মধ্যে অনেক সাধুরা, অনেক ভক্তরা আমাদের সম্পর্কে যদি আসে, ওদের রক্ষা করার জন্যে এই অস্ত্রটা আমি নিয়েছি। আর আজকে থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, এই অস্ত্র সাধুদের রক্ষা ছাড়া আমি কোনোদিন উপয়োগ করব না। দেখো কি রকমের ওপেন ডিসকাশন। আর এক জায়গাতে রাবণের ফ্যামিলি দেখুন, মন্দোদরী, রাবণের বউ খুব বুদ্ধিশালী ছিল, দেখতে খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। রাবণের ভাই বিভীষণ খুব শান্ত, খুব ভালো লোক। দুইজন মিলে রাবণকে উপদেশ দিচ্ছে যে তোমার এই শ্রীলঙ্কার মধ্যে কত মহিলারা আছে, কত সুন্দর সুন্দর মহিলারা আছে, আরে তোমার বউ এত সুন্দর আছে, আর তুমি সীতার পেছনে পড়েছো, এটা ঠিক করোনি, সে তো পতিব্রতা স্ত্রী আছে। রাবণ রেগে গেছে। কেউ বলতে পারতো না রাবণকে কিছু, সবাই হাত জোড় করে আপনি যা বলছেন সব ঠিক, যা বলছেন সব ঠিক। কারণ পরিবারের মধ্যে কোনো ওপেন ডিসকাশনের কোনো কথাই নেই। তাহলে বাড়ির মধ্যে এরকম কালচার সেট করবেন যে সবাই ফ্রিলি ওপেনলি ডিসকাস করতে পারে। মেয়ে যদি কিছু খারাপ কাজ করে থাকে, মনের মধ্যে ভয় রাখতে না পারে, রাত্রিরে নিজের মাকে বলতে পারে, মা এইটা ভুল হয়ে গেছে আমার থেকে। ছেলে বাবাকে বলতে পারে, ছেলে মাকেও বলতে পারে। আরে আমি এরকম অনেক ছেলেরা মেয়েরা দেখেছি যে চিঠি লিখে গুরুজিকে খবর দেয়, কিন্তু বাবা মাকে কিছু বলতে পারছে না। তাহলে ওপেন ডিসকাশন বাড়ির মধ্যে রাখা উচিত। এটা হলো 4 নম্বরের সিদ্ধান্ত। আর একটা হচ্ছে সেবা ভাবনা। যে পরিবারের মধ্যে একতা থাকে, তার মধ্যে একটু সেবা ভাবনাটা থাকা উচিত। সেবা ভাবনা,
সেবার ভাবনাটা একটা খুব সুন্দর জিনিস আছে পরিবারের মধ্যে। আপনি দেখবেন, আপনি অনেকবার জল খেয়েছেন, কিন্তু যদি কাউকে জল খাওয়ান তাহলে দেখবেন একটা আনন্দ পাবেন। আপনি অনেকবার রড ক্রস করেছেন, কিন্তু যদি কেউ অন্ধ লোককে যদি বা কিছু একদম প্যারালাইজড লোককে যদি হাত ধরে আপনি রাস্তাটা যদি ক্রস করিয়ে দেন, একটা আনন্দ পাবেন। আরে আপনি হাসপাতালে যদি যাবেন, খালি এমনি এমনি বসে ডাক্তাররা, প্যারামেডিক স্টাফরা এই কোভিডের সময়ে যা সেবা করেছে দেশের, ওদের জন্য খালি ভাবলে তবেও মনটা ভালো হয়ে যাবে, ভাবলেও মনটা ভালো হয়ে যাবে। সেবার একটা চমৎকার আছে। বাড়ির মধ্যে দেখবেন, যে পরিবারের মধ্যে সেবা ভাবনা থাকে না, সেই পরিবারের মধ্যে একতা থাকে না। একটা সেই বিজনেসের মতন হয়ে যায়, আমি এটা করেছি তুই এটা করবি, আমি এটা করেছি তুই এটা করবি। এটা কি বাড়ি আছে? এটা একটা সেবা ভাবনা রাখা উচিত। ভগবান শ্রী রামের পরিবারের মধ্যে এই সেবা ভাবনাটা ছিল। সীতাজি দেখুন, সীতাজি কিরকম সেবা ভাবনা। 14 বছর রাম নিজের মনের মধ্যে ধরে নিয়েছে যে আমি জঙ্গলের মধ্যে যাব, কিন্তু কৌশল্যা মাতা, রাম ভগবানের মা, সীতাজিকে বলছে, বৌমা দেখো, এই অভিশাপটা বা বর দিয়েছিল, আজ্ঞা পালন তো রামকে করতে হবে। তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, তোমাকে জঙ্গলে যেতে হবে না। রাম বারণ করেছে, কৌশল্যা বারণ করেছে, দশরথ বারণ করলো। সেই সময় হাত জোড় করে সীতাজি বলছে যে মা, আমার স্বামী ছাড়া আমি একা থাকতে পারবো না। আরে তোকে তো জঙ্গলে যেতে হবে, কোনো ব্যাপার নেই, জঙ্গলে যাব, আর আমার কত বড় ভাগ্য যে আমি আমার স্বামীর সেবা করতে পারবো। রামায়ণ বলছে, রামায়ণের মধ্যে সীতাজি বলছে, এইখানে আমি যদি থাকবো তাহলে তো অনেক চাকর আছে যারা রান্না করে দেবে, কাপড় দেবে ভালোভাবে, আমি তো এখানে বেশি সেবা করতে পারবো না। আমার কত বড় ভাগ্য যে 14 বছর পর্যন্ত আমার স্বামীর আমি সেবা করতে পারবো। কৌশল্যা বলছে, জঙ্গলের মধ্যে পায়ের মধ্যে জুতো পরতে পারবে না, শরীরের ওপরে কোনো গয়না রাখতে পারবে না, কোনো রকমের কসমেটিক্স তুমি পাবে না, সব জায়গাতে ঘুরতে হবে, মশা হবে, অনেক রকমের প্রাণী হবে। সীতাজি হাত জোড় করে বলছে, মা আমি আমার স্বামীর সেবার জন্যেই বিয়ে করেছি। কিরকম সেবা ভাবনা। আর আমি এইরকম অনেক গল্পগুলো শুনেছি, বিয়ের পরে যদি নিজের স্বামীর চাকরিটা চলে যায়, ডিভোর্স দিয়ে দেয়। আরে নিজের স্বামীর কিছু অ্যাক্সিডেন্ট হলে, একটা পা কেটে গেল, ডিভোর্স দিয়ে দেয়। যে পরিবারের মধ্যে সেবা ভাবনা থাকে না, সেই পরিবারের মধ্যে কোনোদিন একতা থাকে না। লক্ষ্মণজির কিরকম সেবা ভাবনা দেখুন। সামনে দেখে রামকে বলেছে, আমি আপনার সঙ্গে যাব। ওরও বিয়ে হয়েছিল উর্মিলার সঙ্গে, নতুন নতুন বিয়ে ছিল। সেও হাত জোড় করে বলছে যে আমি 14 বছর পর্যন্ত আপনার সঙ্গেই থাকবো, আপনার সেবা করব। কিরকম সেবা ভাবনা। তুমি যাও, আমি কেন যাব? আমি তো এখানেই থাকবো, আমার নতুন নতুন বিয়ে হয়েছে, এই সব মালদ্বীপে যাব, সুইজারল্যান্ডে যাব, ঘুরতে হানিমুনের প্ল্যান করে রেখেছি। কিচ্ছু বললো না। লক্ষ্মণজির কিরকম সেবা ভাবনাটা দেখুন। 14 বছর পর্যন্ত লক্ষ্মণজি পুরো জঙ্গলের মধ্যে বনবাস, পুরো যাত্রাটা যখন শেষ হলো, আর ফিরে যখন অযোধ্যার মধ্যে এসেছে, ফিরে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, রাজ্যাভিষেক হচ্ছে, রাম ভগবান সিংহাসনে বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর সেই সময়ে এক জায়গা থেকে আওয়াজ আসছে, হাসির আওয়াজ, জোর জোর করে হাসছে লক্ষ্মণজি, অট্টহাস্য। সবাই ভাবলো যে পাগল হয়ে গেছে নাকি। লক্ষণের কাছে গেল, বলছে কি হলো তোমাকে? রাম ভগবান এসে গেছে, বলছে কেন হাসছো তুমি? 14 বছর পর্যন্ত বনের মধ্যে তো এরকম হাসতে তোমাকে দেখিনি। রাম ভগবান বলছে, লক্ষ্মণজি বলছে যে 14 বছর পর্যন্ত আপনার সেবাতে যখন ছিলাম, দিনেও ঘুমোইনি, রাত্রিরেও ঘুমোইনি, কিন্তু
মনের সঙ্গে এরকম যুদ্ধটা করছিলাম যে 14 বছর পর্যন্ত একবারও আমাকে হাসি আসেনি। হাসি বলে তো সেই ইয়নিং, হাসি আসেনি। কিন্তু আজকে আমাকে হাসি এসে গেছে, আমি একটু ইয়নিং করলাম, আর সেই ভেবে আমাকে একটা মনের মধ্যে একটা আনন্দ হয়ে গেছে, তাই জন্যে হাসছি যে 14 বছর আপনার সেবার সময় একবারও হাসি আসেনি, আজকে সেই সেবাটা চলে গেল, আজকে হাসি আসতে শুরু হয়ে গেল। কিরকম সেবা ভাবনাটা দেখুন, 14 বছর পর্যন্ত, 14 বছর পর্যন্ত আশ্চর্য লাগে আমাদের, কিরকম অদ্ভুত সেবা ভাবনা। তাহলে এইরকম যদি ভাবনা আমাদের মনের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে জীবনের মধ্যে, পরিবারের মধ্যে কোনো রকমের একতা থাকবে, একতা থাকতে পারে। ফোনটা নিয়ে নাও এখান থেকে, তারপরে করো। একতা থাকতে পারে। ভরতজির কিরকম সেবা ভাবনা। ভরত রাজা স্পষ্টভাবে নিজের মা কৈকেয়ীকে বলে দিয়েছে যে তুমি বলেছো যে ভরত রাজা রাজা হবে, ভরত রাজা হবে, কিন্তু আমি রাম ছাড়া কাউকে রাজা মানতেই পারি না। রামের জুতোটা নিজে সিংহাসনের ওপরে রেখে দিয়েছে যে যখন অবধি রাম ফিরে আসবে না তখন অবধি এই সিংহাসনের ওপরে আমি বসতেই পারি না। নিজের বিয়ে হয়ে গিয়েছিল ভরত রাজার, কিন্তু নিজের মনের মধ্যে ভেবেছে যে যদি রাম জঙ্গলের মধ্যে জমিনের ওপরে যদি ঘুমিয়ে যায়, আমি খাটের ওপরে ঘুমোবো না। জমিনের মধ্যে গর্ত করে তারপরে মাটির ওপরে 14 বছর পর্যন্ত ভরত রাজা ঘুমিয়েছে। কিরকম সেবা ভাবনা। উর্মিলা লক্ষ্মণজির বউ, কিরকম সেবা ভাবনা দেখুন। সীতাজি নিজের স্বামীর সঙ্গে ছিল, আর উর্মিলাজি তো লক্ষণজি নিজের স্বামীর সঙ্গে ছিল না, বিয়ের পরে নিজের স্বামীর ত্যাগ করতে হয়েছে। কিন্তু সেবা ভাবনাটা কিরকম দেখুন, মনের মধ্যে কোনো দুঃখ ছিল না, কিরকম সেবা ভাবনা। একবার লক্ষ্মণজি যখন রাম আর সীতার সঙ্গে জঙ্গলে ছিলেন, হঠাৎ স্বপ্নর মধ্যে খুব সুন্দর একটা চরিত্র দেখল যে নিজে উর্মিলার নিজের বউ ওর ঘরের মধ্যে বসে আছে, আর উর্মিলাকে ভগবান রাম আর সীতাজি দুইজন স্বপ্নর মধ্যে এই সব স্বপ্নতে চলছে, যে স্বপ্নর মধ্যে উর্মিলাকে দেখছে, আর উর্মিলাকে দেখা করার জন্য রাম আর সীতাজি গিয়েছে, উর্মিলাকে আশীর্বাদ দিয়েছে। আর সেই সময় লক্ষ্মণজি এই পুরো স্বপ্নর কথাগুলো রাম ভগবানকে বলল যে আজকে আপনি স্বপ্নর মধ্যে এসে আমাকে এরকম দর্শন দিলেন যে উর্মিলা নিজের বউ, ওকে আপনি আশীর্বাদ দিতে গিয়েছিলেন। রাম আর সীতাজি খুব খুশি হয়েছে। তারপরে রাম আর সীতাজি দিব্য দেহে থেকে অযোধ্যার মধ্যে গিয়ে উর্মিলার ঘরের মধ্যে গিয়ে উর্মিলাকে আশীর্বাদ দিয়েছে যে তুমি তোমার স্বামীর ত্যাগ করে এইখানে তুমি থাকছ, তাই জন্য আমি খুব খুশি হয়েছি। বলো তোমাকে কি চাই। দেখো, যদি ঠাকুর একবার বলে দেয় কি চাই, তাহলে কি চাইবো? উর্মিলা হাত জোড় করে বলবে যে আমার স্বামীকে একটু পাঠিয়ে দিন, বা একটু এয়ারপ্লেনের টিকিট বিকিট পাঠিয়ে দেবেন, 15 দিনে একবার আমি এসে স্বামীর সঙ্গে দেখা করে চলে যাব। আর মাঝে মাঝে লক্ষণজিকে একবার পাঠিয়ে দেবেন এইখানে, একটু এসে দেখে যাবে আমাকে। উর্মিলাজি কি জিজ্ঞেস করেছে, উর্মিলা কি চেয়েছে দেখুন, কিরকমের সেবা ভাবনা। উর্মিলাজি হাত জোড় করে রাম ভগবানকে বলছে আপনি যদি আমার ওপরে খুশি হয়ে থাকেন, একটা বর আমাকে দেবেন যে কোনো দিন স্বপ্নের মধ্যে, জাগ্রতের মধ্যেও লক্ষণের মনের মধ্যে আমার কথাটা, আমার চিত্রটা, আমার নাম মনে পড়ে না। কারণ যদি
আমার ব্যাপারে লক্ষণ যদি ভাবে, তাহলে হতে পারে যে আপনার সেবার মধ্যে কোনো আপত্তি আসতে পারে। কিন্তু 14 বছর পর্যন্ত লক্ষণের মনের মধ্যে কোনোদিন আমার বিচারও আসে না, এইরকম আশীর্বাদ আপনি আমাকে দেবেন। কি রকমের সেবা ভাবনা, কি রকমের ত্যাগের ভাবনা। আমরা অনেকবার ভাবি যে এরকম তো পসিবলই নেই, কিন্তু পসিবল আছে। ছোটবেলা থেকে এরকম সংস্কার দিতে হয়। সীতাজি, রুক্মণী, সীতাজি, উর্মিলাজি এরা সব যখন বিয়ে করে এসেছে, সীতাজির কথাটা যখন বিয়ে করে এসেছে, নিজের বাবা ছিল জনক রাজা, নিজের মা ছিল, যখন বিয়ে করে সীতাজি আসছে, সেই সময় বাল্মীকি রামায়ণের মধ্যে, তুলসী রামায়ণের মধ্যে খুব সুন্দর কথাটা সীতাজির মা সীতাজিকে বলছে। সীতাজিকে বলছে, শাশু শ্বশুর গুরু সেবা করেহু, पति सुख लखी आयसु अनुसरेहु, अति स्नेह व सखी सयानी, नारी धर्म सिक वही मृदुबानी। কত সুন্দর কথা বলছে। সীতাজির মা ওকে উপদেশ দিচ্ছে যে তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছ, শাশু শ্বশুর গুরু সবাই সেবা করবি, নিজের স্বামীর সেবা জীবন পর্যন্ত করবি, আর নিজে একটা স্ত্রী আচলে নারী ধর্ম সম্পূর্ণভাবে পালন করবি, যে কোনো দুঃখ আসবে সব কিছু সহ্য করে নিজের বাড়িতে ওইখানে থাকবি, এই রকম উপদেশ দিচ্ছে। আর সেই উপদেশ খালি বিয়ের সময় নেই, ছোটবেলা থেকে নিজের আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে মহিলাদের মেয়েদের উপদেশটা বাবা মা দিত, স্কুলের মধ্যে শিক্ষকরা দিত। আজকে কি উপদেশ দিচ্ছে? দেখ এই ফোনটা নিয়ে যাবি, বিয়ের পরে তোর স্বামী তোকে নতুন ফোন দেবে, ঠিক আছে সেটা চেপে রেখে দিবি, এইটা এক্সট্রা ফোন দিচ্ছি নিয়ে যা, কিছু ঝাগড়া হলে একটা মিস কল দিবি, বেশি সহ্য করতে হবে না, সোজা এখানে এসে যাবি। বাবা মা এই উপদেশ দিয়ে নিজের মেয়েকে বিয়ের জন্য পাঠায়, কি করে সেই বাড়িতে থাকবে? হালকা কিছু কষ্ট সহ্য করতে পারবে না, সোজা নিজের বাবার বাড়ি চলে যাব, এইখানে চলে যাব, ওইখানে চলে যাব, এই কথাটা। তাহলে রামায়ণ আমাদের শেখাচ্ছে, রামায়ণ আমাদের বোঝাচ্ছে যে বাড়ির মধ্যে সেবা ভাবনা থাকে, সে বাড়ির মধ্যে একতা থাকে। আমি আমেরিকাতে ছিলাম, একটা গল্পে কোনো মনে পড়ছে, একটা ছেলের বিয়ে হয়েছে, একটা বাচ্চাও হয়েছে, বাচ্চা 5 বছরের হলো, 7 বছরের বিয়ে হয়েছে। আর বিয়ের 7 বছর পরে মেয়ের বাবা মা ভারত থেকে এসেছে। যেই ভারত থেকে আসলো, বাবা মা সেই মেয়ের মাথায় ঢোকাতে শুরু করলো যে এই ছেলের বাবা মা থাকছে, ছেলের ভাইয়ের সঙ্গে থাকছে, তোমারও ছেলে হয়েছে, বাড়িটা ছোট আছে, তুমি একটু নিজের স্বামীকে বলো আলাদা বাড়ি নেবে, আমরা আলাদা থাকবো, ওরা আলাদা থাকুক, ওদের বাবা মা আলাদা থাকুক, আরও একটা ভাই আছে ওইখানে পাঠিয়ে দিক। এই গল্পগুলো শুরু হলো। আস্তে আস্তে ওর বউয়ের মাথায়, মানে মেয়ের মাথায় ঢুকে গেছে, বারবার ওর স্বামীকে বলছে। ওর স্বামী একবার ওকে বসিয়ে বলছে, দেখ আমেরিকাতে আজ থেকে 20 বছর আগে আমরা এসেছিলাম, আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে বড় করেছে, একটা ঘরে আমরা 15 জন থাকতাম, এই বাড়িতে তো 7 জন থাকছে, আর বাড়িতে 3খানা ঘর আছে, তবেও যদি তুমি বলছো এটা পসিবল নেই, আর যদি বারবার বলো তাহলে আর আমি সহ্য করতে পারবো না। কিছু দিনের জন্য ওর বউ কিছু শান্ত হয়েছে, ফিরে হঠাৎ শুরু হলো। ওই ছেলেটা সোজা ওকে বলেছে, আমি ডিভোর্স ফাইল করছি, ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু বাবা মা ছাড়া আমি থাকতে পারবো না। মেয়েটাও ডিভোর্স ফাইল করেছে। ডিভোর্স 3 বছর পর্যন্ত চললো, $3 লাখ নষ্ট হয়েছে। ডিভোর্স যেই শেষ হলো, 2 দিনের পরে ভারতে এসে অন্য মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়ে এসেছে। ওকে বলেছে, আমি তোকে বিয়ে করেছি একটাই প্রয়োজন, আমার বাড়ি ভালোভাবে থাকুক, মনের মধ্যে শান্তি থাকুক, শারীরিক যা আনন্দ আছে সেটা ঠিক আছে। আজকে ওর বউয়ের বিয়ে হয়নি, ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতে, ওর কারণ একটাই, ওর বাবা মা ভালোভাবে শিক্ষাটা দেয়নি।
তাহলে ছোটবেলা থেকে এই সেবা ভাবনাটা, সহ্য করার ভাবনাটা, নিজের মনের কথাগুলো ছেড়ে দেওয়ার ভাবনাটা যদি বাড়ির মধ্যে দেওয়া থাকে, তাহলে বাড়ির মধ্যে একতা থাকবে। সেবা ভাবনার কোনো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টও ভাবতে হবে। আজকের দিনের সেবা ভাবনাটার মানেটা কি? ধরে নিন আপনারা সবাই খেতে বসেছেন, বাবা বসে গেছে, মা বসে গেছে, ছেলেমেয়েরা বসে গেছে, কিন্তু আমাদের মনের মধ্যে কি থাকে জানেন? খেতে বসেছি, জলটা নেই, মা জল দাও না। আরে মা এত কষ্ট করে রান্না করেছে, তুমি একটু দাঁড়িয়ে জল নিতে পারো না? ছেলে মেয়েদের আর নিজের স্বামীকেও যদি দেখেছে যে জল নেই, নিজে উঠে নিয়ে নেবে, আরে অন্যকে দিয়ে দেবে। ছোট ছোট জিনিস, কিন্তু খুব বড় জিনিস আছে। ছোট ছোট জিনিসে কি করে আমি অন্যকে একটু প্রবলেমটা কম দিতে পারি, কষ্টটা কম দিতে পারি। বাড়িতে আসলেন, আপনি ঘুমোলেন, সকালে উঠেছেন, খাট থেকে বেছানা চাদর ফাদর আছে, ভালোভাবে গুছিয়ে ঠিক জায়গাতে রেখে দিলেন। আমি অনেক জনের বাড়িতে গিয়েছি, একদম টেবলটা যেখানে পড়াশোনা করছে, টেবলে একদম নোংরা থাকে। নিজের কাজটা নিজের মতন যদি ভালোভাবে করে নিই, সেইটাও খুব বড় সেবা আছে। এটা তো সব কিছু অন্যর ঘাড়ে চেপে দিই আমরা, যে আমি কিছুই করবো না, তুমি সব কিছু করো। এটার কোনো মানে নেই। কি করে আমি নিজের কাজটা হালকা হালকা নিজে করতে পারি। চান করতে গিয়েছি, কিছু জায়গাটা নোংরা হয়েছে, নিজে পরিষ্কার করে নিন। আপনি নিজের ঘর থেকে বেরিয়েছেন, উঠোনের জায়গায় কিছু কচরা পড়ে আছে, হাত থেকে তুলে ওইখানে রেখে দিন। এটা একটা সেবা আছে। আর সেই সেবাটা হলে দেখবেন একতা বাড়বে। কোনো সময় বাড়ির মধ্যে ঝগড়া হয়, আর ঝগড়াটা হবেই, সব ফ্যামিলির মধ্যে ঝগড়া হয়, কিন্তু সেবা ভাবনা হলে ঝগড়াটা শান্ত হয়ে যায়। আমাদের আমেরিকাতে একজন হরিভক্ত আছে, নরহরিভাই পটেল করে, ক্লিভল্যান্ডের মধ্যে। উনি একবার খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যে আমাদের বাড়িতে অনেকবার ঝগড়া হয়, কিন্তু যেই দিন ঝগড়া হয় সেই দিন আমি সকালে 7টার সময় উঠি, কিন্তু ঝগড়ার পরের দিন আমি সকাল 6টায় উঠে যাই। চান টান করে চা বা কফি যা কিছু বানাবার থাকবে সব কিছু আমি তৈরি করি, ব্রেকফাস্টটা আমি তৈরি করে দিই, টিফিনটা। আর যেই আমার বউ উঠবে, চাটা রেডি, কফি রেডি, নাস্তাটা রেডি। ঝগড়া থাকবে ওর মধ্যে? আমি এইরকমও বাড়িগুলো দেখেছি, একবার ঝগড়া হলে 1 সপ্তাহ পর্যন্ত কথা বলে না। সেবা ভাবনা তো দূরের কথা। তাহলে কি করে একতা থাকতে পারে? মতামত সব ফ্যামিলিতেই হতে পারে। এই ইলেকশন চলছে, সবাইয়ের মতামত আলাদা হতেই পারে। কেউ এই পার্টিকে সাপোর্ট করবে, কেউ এই পার্টিকে সাপোর্ট করবে, ওই নিয়ে আলোচনা করা উচিত নেই। কি করে দেশের ভালো করব, সেই নিয়ে আলোচনা করা উচিত। তাহলে পরিবারের মধ্যেও এই ভাবনাটা যদি থাকে, তাহলে কোনোদিন আর ঝগড়া থাকবে না। অনেকবার আমাদের অনেক রকমের কাজ থাকে, কাজটা থাকাই উচিত, আর সেই কাজের চাপের জন্য আমরা অনেক কিছু ভালো করতে পারি না, করার ইচ্ছে হলেও আমরা করতে পারি না। কিন্তু নিজের কাজের চাপ হলেও যদি বাড়িতে এসে সব পরিস্থিতি যদি আমাদের ঠিক না লাগে, তাহলে একটু সাহায্য করা উচিত। ধরে নিন যে আপনি কাজের চাপ আছে, স্বামী বাড়ি থেকে এসেছে, দেখছে যে রান্নাটা ঠিকভাবে হয়নি, বৌমাকে অসুখ ধরে গেছে, শাশুড়ি আছে, স্বামী আছে, নিজে একটু রান্না করে নিন। একবার করে দেখুন, নেক্সট টাইম আপনার বউ সামনে থেকে নিজের শরীরের কষ্ট হলেও রান্না করবে। কিন্তু আমাদের মনের মধ্যেই এইরকম খারাপ ভাবনাগুলো থাকে, যে সারাদিন বাড়িতে ঘুমোচ্ছে, সে তো চাকর, আমি বাড়ির কাজ করছি, তোমাকে এটাই করা উচিত। সেইটা ঠিক নেই। তাহলে নিজের অনেক রকমের কাজের চাপ হলেও সেই কাজটাকে একটু চেপে দিয়ে একটু সাহায্য করা উচিত, সেবা ভাবনা করা উচিত। বড় বড় সাধুদের জীবনে আমরা এটা দেখতে পাচ্ছি। প্রমুখ স্বামী মহারাজ বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার প্রমুখ পদ যখন নিয়েছে, পুরো সংস্থার সিইও, সেই দিন প্রমুখ স্বামী মহারাজ রান্নাঘরে গিয়ে বাসন সাফ করেছিলেন।
সেই দিন প্রমুখ সাই মহারাজ উঠুনের ওইখানে কিছু নোংরা জিনিসগুলো পড়েছিল, দাঁতুন ফাতুন সব পড়েছিল, ওইখান থেকে তুলে নিয়ে ঠিক জায়গাতে ফেলতে গিয়েছিলেন। কি করে আমি ছোট ছোট সেবাটা করতে পারি। একবার প্রমুখ সাই মহারাজ যাত্রাতে গিয়েছিলেন, একটা বাস আটকে গেছে, প্রমুখ সাই মহারাজের গাড়িটা পৌঁছে গেল, এইদিকে ল্যান্ডস্লাইড হয়েছিল, বাসটা আটকে গেল, 3খানা বাস আটকে গেছে। প্রমুখ সাই মহারাজ একা পৌঁছে গেছে, 3-4টে সাধুরা ছিল, রান্নার গাড়িটাও আটকে গেছে, কি করে রান্না হবে। প্রমুখ সাই মহারাজ বলল, আমার রান্নার চিন্তা করতে হবে না, সব সাধুদের আসতে তো আরও 2-3 ঘন্টা হবে, চলো সবাইয়ের জন্য রান্না করে দিচ্ছি। নিজের সব কাজগুলো সাইডে রেখে প্রমুখ সাই মহারাজ পুরি ভাজা করলেন, সাধুদের সঙ্গে বসে গিয়ে সেবা করলেন। সেই জিনিসগুলো আমরা করতে পারি না, কিন্তু এই ভাবনাটা যদি হলে আমরা ভালোভাবে সেবাটা করতে পারব। আর সেবার একটা খুব সুন্দর একটা কথা মনে রাখবেন, একবার যদি কাউকে কথা দিয়ে থাকেন যে আমরা এরকমভাবে করব, সেই সময়টা একটু পালন করবেন, তাহলে ভালোবাসা থাকবে, তাহলে সেইটাও একটা খুব বড় সেবা আছে। এই রকমের ভাবনাটা, আমার সম্পর্কে একজন যুবক আছে, বলবে যে 2:30টায় আসবো, 3:30তে আসবে, 4টেতে আসবে, সময় কোনোদিন রাখবে না, তাহলে কি করে ভালোবাসা থাকতে পারে? থাকতেই পারে না। প্রমুখ স্বামী মহারাজ, মহন্ত স্বামী মহারাজ একবার যদি কথা দিয়ে থাকে, আপ্রাণ পর্যন্ত নিজের কথাটা পালন করে, যে আমি কথা দিয়েছি করব। প্রমুখ স্বামী মহারাজ কিছু বছর আগে সারাংপুরের মধ্যে ছিলেন, এই গল্পগুলো আমি শেষ করব। সারাংপুরের মধ্যে একটা ধরমশিবাই করে একটা গরিব হরিভক্ত, একদম গরিব হরিভক্ত, কুণ্ডাল করে একটা ছোট গ্রাম, সারাংপুর থেকে 3-4 কিলোমিটার দূরে, ওইখান থেকে এসছে, ওইখানে পাগলের মতন মানে ডান্স করছে, ঠাকুরের ভক্ত। হঠাৎ একদিন প্রমুখ স্বামী মহারাজকে বলছেন, স্বামী আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে আপনার প্রবচন করাবার খুব ইচ্ছা আছে। প্রমুখ স্বামী মহারাজ আশেপাশে দেখলো, কেউ দেখছে না তো। প্রমুখ স্বামী মহারাজ বলল যে 10 দিন পরে এখান থেকে আমি আহমেদাবাদ যাচ্ছি, রাত্রিরে তুই সেই গাড়ির ওইখানে তুই রাস্তার ধারে দাঁড়াবি, কিন্তু এই কথাটা কাউকে বলবি না। ও বুঝতে পেরেছে। 10 দিন পরে সব হরিভক্তরা, সাধুরা দূর থেকে ভাবছে যে প্রমুখ স্বামী মহারাজ ওকে কি বললো। ধর্মশিবাই বলল, না কিছুই বলিনি, কারণ গুরুজি বারণ করেছে কাউকে বলবি না। যেই দিন আহমেদাবাদ যাওয়ার ছিল, সকালে প্রমুখ স্বামী মহারাজ বেরিয়েছে, এইদিকে আহমেদাবাদের মধ্যে খুব বড় লোকের বাড়ির মধ্যে সব উদ্বোধন করার সব ব্যবস্থা, খাওয়া দাওয়ার খুব ব্যবস্থা তৈরি আছে। আর প্রমুখ স্বামী মহারাজ গাড়ি করে যেই বেরোলো, সেই গ্রামের বাইরে এই গরিব হরিভক্ত দাঁড়িয়ে আছে, ওকে দেখেই প্রমুখ স্বামী মহারাজ বলল, এই গাড়িটা দাঁড়া। সাথে সাধুরা বলছে, না না এখন দাঁড়াতে হবে না, ওইখানে পৌঁছবার আছে। প্রমুখ স্বামী মহারাজ বলো, দাঁড়াও না, একে একটু দেখে নি, জয় স্বামীনারায়ণ বলে দিই। ওকে বলছে যে, হ্যাঁ বলো ধর্মশি, কি কথা কি আছে? বলছে, স্বামী আমার বাড়িতে আসবেন? হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। প্রমুখ স্বামী গাড়ি ঢুকিয়ে দিয়েছে, বড় গাড়ি, কাদা কাদা খুব ছিল, গাড়িটা আটকে গেছে। প্রমুখ স্বামী মহারাজ কাদার মধ্যে পা রেখে হেঁটে হেঁটে ওর বাড়িতে পৌঁছেছে। আর বাড়িটা মানে মাটির ঘর, পুরো গ্রামের মধ্যে কোনো ভক্ত নেই, সে আর ওর ছেলে 2জন ভক্ত, আর ওর মানে স্ত্রী আর স্বামী আর ছেলে 2জন সেই কাঁসার মধ্যে মানে থালাকে বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে। প্রমুখ স্বামী মহারাজ ওইখানে পৌঁছলো। প্রমুখ স্বামী মহারাজ ওইখানে পৌঁছে বলেছে যে, তুই বলেছিলিস তো যে একটা প্রবচন করব, চলো প্রবচন করি। সেই 2জনকে প্রমুখ স্বামী মহারাজ 8 ঘন্টা পর্যন্ত প্রবচন করেছে। ডক্টর স্বামীকে বলল যে আপনিও কিছু প্রবচন করুন। ওকে খুশি করে তারপরে যখন বেরিয়েছে, ও প্রণামীতে 50 পয়সা দিয়েছে, 50 পয়সা। প্রমুখ স্বামী মহারাজ কোনোদিন দেখিনি যে ধনিক আছে বা গরিব আছে। প্রমুখ স্বামী মহারাজ সে হরিভক্তর মনের ভাবনাটা দেখেছে, সেই নিয়ে উনি এগিয়ে গেছেন। একবার যদি কথা দিয়ে থাকি, সেই কথাটা পালন করবেন, কথাটা পালন করবেন, তাহলে বাড়ির মধ্যে একতা থাকবে। এই রকমের একটা সেবা ভাবনা, অনেক কিছুই আমরা আজকে শুনলাম, কিন্তু এই রকমের ব্যবহারিক জীবনটা সম্ভব কখন হতে পারে? মনের কিছু আন্ডারস্ট্যান্ডিং, মনের মধ্যে কিছু রকমের জ্ঞান যদি থাকে,
তাহলে এই রকমের আচরণ আমরা করতে পারি। রামায়ণ আমাদের খুব সুন্দরভাবে আরও অনেক রকমের গল্প দিয়ে বোঝাবার চেষ্টা করেছে যে মনের মধ্যে কীরকমের ভাবনাগুলো থাকা উচিত, তাহলে পরিবারের মধ্যে একটা হতে পারে। এ খুব সুন্দর মনের বিচারগুলো খুব সুন্দর গল্প থেকে আমরা সামনে প্রবচনের মধ্যে শুনব। শ্রী স্বামীনারায়ণ ভগবানের জয়।